ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বড় আপডেট উঠে আসলো। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু বরাদ্দ করলো টাকা। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। 380 কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যকে কিন্তু 380 কোটি টাকা কিন্তু বরাদ্দ করলো। ফের কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। দীর্ঘ 1 বছর বাদে কিন্তু কেন্দ্রীয় থেকে টাকা পেল রাজ্য। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক খাতে কেন্দ্রের থেকে কিন্তু বরাদ্দ পেল রাজ্য। 380 কোটি টাকা রাজ্যকে কিন্তু দিল কেন্দ্রীয় মন্ত্রক। হাসপাতালগুলির কিন্তু পরিকাঠামো, বিভিন্ন জেলায় স্বাস্থ্য কেন্দ্রগুলি পরিকাঠামোগত উন্নয়নের জন্যই কিন্তু টাকা বরাদ্দ করা হয়েছে। দীর্ঘ 1 বছর কেন্দ্রীয় বরাদ্দ পায়নি রাজ্য। স্বাস্থ্য দপ্তরের তরফে একাধিক এই বরাদ্দ চেয়ে চিঠিও দেওয়া হয় কেন্দ্রকে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে জল জীবন মিশন প্রকল্পে প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় রাজ্যকে। নবান্নের সূত্রের খবর যে 951 কোটি টাকা 57,25,000 টাকা জল জীবন মিশন প্রকল্পে এবং দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়া হয় রাজ্যকে। মূলত বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার নেয়। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের ছোট রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পেতে এবং সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।